বাংলাদেশের চট্টগ্রাম ও মোংলা বন্দর ব্যবহার করে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে পণ্য সরবরাহ করতে বাংলাদেশ ও ভারতের মধ্যে 2018 সালের অক্টোবর মাসে একটি চুক্তি হয়েছিল। বাংলাদেশের নৌপরিবহন মন্ত্রণালয় ও ভারতের নৌপরিবহন মন্ত্রণালয় এই চুক্তি সই করে। পরিবহন সংক্রান্ত চুক্তিটির নাম দেয়া হয় এগ্রিমেন্ট অন দ্য ইউজ অফ চিটাগাং অ্যান্ড মোংলা পোর্ট ফর মুভমেন্ট অফ গুডস ফ্রম ইন্ডিয়া, যার জন্য প্রতি টনে গড়ে 554 টাকা মাশুল নির্ধারণ করেছিল বাংলাদেশের এনবিআর। কিন্তু সমস্যা হচ্ছে চুক্তিটি করা হয় টাকায়, ডলারে নয়। বাংলাদেশ মূলত আমদানি এবং রপ্তানির জন্য ডলারের ব্যবহার করে, যার কারণে ভারতের সাথে চুক্তি অনুযায়ী বাংলাদেশের সমুদ্রপথ ব্যবহারের জন্য ভারতের কাছ থেকে যে রাজস্ব আসবে তা ব্যবহারের জন্য আমাদের তার ডলারে কনভার্ট করতে হবে, যা বাংলাদেশের জন্য লাভজনক কিনা আপনাদের উপর ছেড়ে দিলাম। এছাড়াও 2009 সালে বাংলাদেশের উপকূলে 20টি রাডার বসানোর চুক্তি স্বাক্ষরিত হয় বাংলাদেশ এবং ভারতের মধ্যে, যেটা বাংলাদেশের ইন্টারনাল সিকিউরিটি এবং সার্বভৌমত্বের জন্য বড় হুমকি। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার এই চুক্তিটি বাতিল করেছে কিনা আমরা কেউই জানি না।